হয়েছে ভালো, ওকে, বাট একদম যে অসাম হয়েছে আমি সাধারণত হাই হাই বেবি ওকে। তো ডুড ফাইনালি শুরু করে দিলাম আমরা আজকের ভিডিও। আর অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা না খুবই আলাদাভাবে একটু শুরু হলো, আর আজকের ভিডিওটা শুরু হইলো একদমই অসময়ে, ওকে। ইয়াপ, তো আজকের ভিডিও টাইটেলে অ্যান্ড থাম্বনেলে টপিকে কী আছে কী নাই সেটা আমি তোমাদেরকে বলেই দিয়েছি অ্যাকচুয়ালি। তো আজকে আমি অ্যাকচুয়ালি কোল্ড কফি বানাবো না, আমি অলরেডি বানাই নিয়েছি, ওকে। ইয়াপ, তো এখন আমি তোমাদের সাথে এই রাত পুরা 1:30 বাজে, ওকে, জি হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি রাত 1:31 বাজে। আর এরকম সময় হঠাৎ করে আমার মানে একটু ক্রেভ হলো কোল্ড কফি খাওয়ার, ওকে। ইয়াপ, তো আমি আর কি কোল্ড কফি বানাইলাম, বানানোর পরে আমি খেয়ে ফেলতাম কোল্ড কফিটা। তো আমার হঠাৎ করে মনে হলো যে না, আমি অ্যাকচুয়ালি ইদানিং ভিডিও করা একটু কমাই দিয়েছি, বাট যেহেতু বাসাতে একটু কোল্ড কফি বানাইছি আর তোমরা অ্যাকচুয়ালি আমার বাসার ভিডিও দেখতে পছন্দ করো, তো এই জন্য কেননা আমি কোল্ড কফির ভিডিওটাও বানাই, তোমাদের সাথে একটু শেয়ার করি আর তোমাদের সাথে কোল্ড কফিটা খাই, ওকে। ইয়াপ, তো আজকের কোল্ড কফি আমি কীভাবে বানাইছি কীভাবে বানাইনি সেটার আমি ভিডিও করে নিয়েছি, তোমাদেরকে এখন আমি জাস্ট খালি স্টেপ বাই স্টেপ দেখাবো আর তোমাদের সাথে আমি শেয়ার করবো, ওকে। জি হ্যাঁ, তো সবার প্রথমে আমি কি করলাম, সবার প্রথমে একটা মগে 3 ছোটো ছোটো যে পলিথিনে পাওয়া যায় না কফি, 5 টাকা দাম নেয় ওগুলার, তো ওগুলো আর কি 3 প্যাকেট আমি নিলাম আর সম পরিমাণ চিনি নিলাম। তো দেখো, তো সবার প্রথমে আমি কফি আর চিনি নিয়ে নেওয়ার পরে ওইটাকে খুব ভালোভাবে ফেটলাম বা ফাটালাম, যেটাই বলো না কেন। তো ওটা অ্যাকচুয়ালি একটা মেশিন দিয়ে মানুষ করে, এবার টিপে দেয় আর গঁ গঁ করে আওয়াজ হয়, তো ওটা অনেক ভালোভাবে ফাটানো হয়ে যায়। আবার অনেকে অনেক সময় ব্লেন্ডার দিয়েও করে। তো আমি প্রথমে ভাবলাম যে আমার ব্লেন্ডারের দরকার পড়বে না, দিয়ে আমি চামচ দিয়ে ফাটাচ্ছিলাম ওটাকে। তো ওটাই, তো আমি চামচ দিয়ে ফাটানোর একটা ছোটো ভিডিও করে রেখেছি। তো যখন আমি চামচ দিয়ে ফাটাচ্ছিলাম আর একটু দুধ নিচ্ছিলাম, দুধ নিয়ে আবার ফাটানোর চেষ্টা করলাম, বাট আমি খেয়াল করলাম যে আসলে খুব একটা ভালোভাবে হচ্ছে না। তো এটাই, তো আজকে আমি যখন চেষ্টা করছিলাম ওটার আমি ছোটো একটা ভিডিও করে রেখেছি, তোমরা ওটা দেখো। তারপরে যখন আমি ভাবলাম যে ভালোভাবে হচ্ছে না, তারপরে আমি কি করলাম সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা আগে যাও যে কফিটা ফেটানোর ভিডিওটা দেখো। জি হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা আমি প্রায় 3 মিনিট বা 4 মিনিট চেষ্টা করেছি ঠক 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 করে বাট তারপরেও আমি আর কি আমার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পাচ্ছিলাম না। তারপরে আমি ডিসাইড করলাম যে চলো সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেওয়া যাক। তারপরে আমি আর কি দুধ নিলাম, দুধ অ্যাকচুয়ালি আমাদের ডিপ ফ্রিজে রাখাই ছিল, একদম যে প্রপার বরফ হয়ে গেছিলো দুধ তা না, বাট বরফ জমার পথে ছিল আর কি, ওকে, মানে সলিড লেভেলের ঠান্ডা। তো ওই দুধটাকে আমি নিয়ে ঢাললাম ব্লেন্ডারে, আর ওই ব্লেন্ডারের সাথে আমি আবার ওই যতটুকু আমি ফাটাতে পেরেছিলাম কফিটা, আর মানে কফি আর চিনি যতটুকু মিক্স করতে পেরেছিলাম ওটা একসাথে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি করে নিলাম ওটাকে ব্লেন্ড। জি হ্যাঁ, তো এটাই। আর ওটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে আমার মনে হলো যে আমার বাসাতে তো অ্যাকচুয়ালি ডুড আইসক্রিম আছে চকলেট ফ্লেভারের, তো কেননা আমরা আমাদের কফিতে একটু আইসক্রিম অ্যাড করে দিই তো অ্যাকচুয়ালি আইসক্রিম একটু অ্যাড করতে যেয়ে আমি পুরো বাটি আইসক্রিম অ্যাড করে ফেলেছি, বাট তারপরেও এখন আমি একটু অ্যাড করব দেখে
আমি একটু বেশি আইসক্রিম অ্যাড করবো, এই জন্য আর কি এখানে আমি একটু আইসক্রিম নিয়ে এনে রেখেছি। কফিতে আবার দিব এই জন্য, ওকে। ইয়াপ। তো যাই হোক, আমি আর কি আইসক্রিম অ্যাড করারও ছোট্ট একটা ভিডিও করে রেখেছি, তোমরা দেখো, তারপরে আমি তোমাদেরকে সরাসরি কফিটা দেখাচ্ছি। যাও বেবি। ব্যাম! ইয়া, তোমরা একদমই ঠিক দেখলা। অ্যাকচুয়ালি ডোড আমি না, মানে আইসক্রিমটা আর কি ফ্রিজে ছিল, একদম সুপার লেভেলের জমা ছিল, তো এভাবে ডলে ডলে ওটাকে অ্যাড করা লাগছিল। তারপরে আমি আর না পেরে আইসক্রিমের কফিটাই আর কি আইসক্রিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আইসক্রিমটাকে কফির মধ্যে দিয়ে দিলাম, একটু গুলাই টুলাই নিলাম বলা চলে। আর তারপরে কফিতে আইসক্রিম অ্যাড করার পরে কিন্তু আমি একদমই ব্লেন্ড করিনি, আর কফি হয়ে গেছে আমার রেডি, কফি আছে আমার সামনে। টেন টেন। তো এটাই ডুড, অ্যাকচুয়ালি আমি অনেক মানুষ, সবাই জেগে আছে আমার বাসাতে, কেউ ঘুমায়নি, সবাই জেগে আছে। তো আমি আর কি সবাইকে দিয়েছি, দেওয়ার পরে তো এখানে আমার ভাগে এসেছে এতটুকু। এইটাতে এখন আমি একটু আইসক্রিম অ্যাড করবো, আর এখানে দেখো স্ট্র লাগানো আছে। এটা অ্যাকচুয়ালি ডুড কিসের স্ট্র জানো? এটা অ্যাকচুয়ালি জুসের স্ট্র। ইয়া, বাসাতে জুসও আছে, তো জুসের স্ট্রটা নিয়ে চলে আসলাম আমি। ইয়া, তো এখন এখানে আর কি আমি এই এই তো এই আইসক্রিম দেখছো না, এই আইসক্রিমটা আমি আর কি কফিতে অ্যাড করব। খুব একটা বেশি পরিমাণ অ্যাড করিনি, অল্প একটু অ্যাড করলাম। এখন এটাকে একটু ভাবে করে গুলাই নিব। ওহো, আইসক্রিম ডুড জোস লাগে কফিতে। আর এটাকে এখন চলো ফার্স্ট সিপ নিয়ে দেখি কেমন লাগে। আমি অ্যাকচুয়ালি এটাই প্রথম খেলাম, ওকে, আমি একটু টেস্ট করিনি। তো আমি একদমই যে বলবো যে অসাম হয়েছে তা না, আর একটু মিষ্টি হলে ভালো হতো। হুম, হয়েছে ভালো, ওকে, বাট একদম যে অসাম হয়েছে, আমি সাধারণত আমার বাসার খাবারকে আর কি বেস্ট বলি, কারণ আমার বাসার খাবার বেস্ট হয় বাইরের রেস্টুরেন্টের তুলনায় বা যে কোনো হোটেলের তুলনায়। বাট রেস্টুরেন্টের কোল্ড কফি আর কি আমার এটার থেকে ভালো। ইয়াপ, আমি আর কি খুব একটা ভালোভাবে বানাতে পারিনি, কিন্তু তোমাদের যদি কারো এরকম রাত 1:30টার দিকে কফি খাওয়ার ক্রেভ হয়, তাহলে এই কফিটা তোমরা বানাই খেতে পারো, ওকে। একদমই খুব সহজ সরলভাবে, তোমরা তো দেখলাই যেভাবে মানুষ বাসাতে বানায়, আমি সেভাবে বানাইলাম, খুবই সহজ সরলভাবে বানাইলাম। আর এখানে আর একটু আইসক্রিম আছে, চলো আমি আর একটু আইসক্রিম অ্যাড করে দিই। অ্যাকচুয়ালি খুব সীমিত পরিমাণই আইসক্রিম আছে, নাই বললেই চলে আর কি। অ্যাকচুয়ালি আইসক্রিমের পরিমাণটা যদি আরেকটু বেশি দিয়ে দিতাম না, তাহলে হয়তো বা আরও ভালো লাগতো। বাট আমি এটাকে খারাপ বলছি না, এটাকে আমি 10-এ 6.5 দিব, ওকে। ইয়া, আর যেটা যতগুলো কোল্ড কফি আমি বাইরে খেয়েছি, ওগুলোকে আমি 10-এ 8 দিব। তো বুঝতেই পারছো যে খুব একটা খারাপ হয়নি, বাট একটু তাড়াহুড়া করে বানাইলাম, তো এই জন্য আর কি একটু ভালোবাসাটা নাই। তো ওটাই বেবি। তো চলো কফিটাকে আমরা শেষ করে ফেলি, তারপর দেখা যাক কি হয় কি না হয়। চলো। ওকে, তো যাই হোক, ফাইনালি এখন আমার কফিটা খাওয়া শেষ হয়ে গেল। আর ডুড, আমি তোমাদেরকে একটা কথা বলবো যে এটা না একদমই র্যান্ডম একটা ভিডিও হলো, আর আমি এমন জায়গাতে ভিডিওটাও করছি যে যেখানে আর কি আমি সাধারণত ভিডিও করি না। তো এটা আর কি আমার বাসার পাশের ফ্ল্যাট, ওকে। এই ফ্ল্যাটে আমার আব্বু আম্মু থাকে, আর আমি পাশে আরেকটা, আমার বাসা দুটা ফ্ল্যাটের, তো আমি পাশের একটা ফ্ল্যাটে থাকি। তো ওখানে সবাই আড্ডা টাড্ডা দিচ্ছে, কফি টফি খাচ্ছে, তো আমি কাউকে ডিস্টার্ব করলাম না, রাত্রেবেলা খামাখা আসলাম, আমি এসে আমার মতো করে ভিডিও করলাম। আর যাই হোক, ভিডিওটা আমি শুরু করেছিলাম ঠিক 1:30টার দিকে, এখন বেশি হয়নি, মাত্র 10 মিনিটই হইলো, 1:40 বাজে। তো ওটাই বেবি। আর অ্যাকচুয়ালি আমি কফিটা বানানো শুরু করেছিলাম 1টার দিকে। তো আজকে ভিডিওটা একটু ছোটই হলো, আর একটু কেমন লাগলো কেমন লাগলো না তোমরা এটা অবশ্যই কমেন্টে বলবো। আর এরকম মশা প্রচুর ডুড, এরকম প্রচুর পরিমাণ মশাও আছে, তো আমাকে অনেক বেশি বিরক্তও করছে, ওকে। ইয়া,
তো যাক, এটাই ছিল আজকের ভিডিও, একটা ছোটখাটো ভিডিও। বাসায় বানালাম কফি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কেমন লাগলো না অবশ্যই কমেন্টে বলবা। আর এটাই, হঠাৎ করে ভিডিওটা করলাম তো, বাট কফিটা ভালো লাগলো আমার কাছে। কফিতে উপরে যে ফেনাগুলো হয় ওটাও কিন্তু বেশ ভালো পরিমাণে হয়েছিল। সব কিছু মিলায় বলা চলে যে কফিটা খারাপ ছিল না। আর একটু যদি সময় নিয়ে আর একটু ভালোবাসা দিয়ে বানাতাম তাহলে আর কি জোস হতো। জি হ্যাঁ, যাক এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওতে একটা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে? ইয়াপ। দেখা হবে আবার নতুন কোনো একটা অসাম লেভেলের ভিডিও নিয়ে, হুটহাট করে যখনই মন চাইবে ভিডিও বানাই ফেলবো। তো ওটাই, বাই। আই লাভ ইউ, ব্যাম, ইউ। ডুড, আমি তোমাদেরকে কিসের মতো ভালোবাসি শুনবা? আমি তোমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসি। এই জন্য দেখো না, আমার ফ্যামিলির সবাই কিন্তু আড্ডা মারছে, বাট আমি একটু আলাদা হয়ে এসে তোমাদের সাথে আগে ভিডিওটা বানালাম।